আচ্ছা মা, আপনার হাঁটু ব্যথা নিয়ে আমার কাছে এসেছেন, ঠিক আছে? এইবারে হাঁটু ব্যথাটা কতদিন ধরে শুরু হয়েছে? 1 বছর। কি করে শুরু হলো? হঠাৎ করে দেখছি একদিন হাঁটুতে ব্যথা করছে, ছাদে উঠতে গেলে খচখচ করে লাগছে, নামতে কষ্ট হচ্ছে। দিয়ে আমি বললাম যে তেল মালিশ করি, যদি চলে যায় ব্যথাটা তাহলে চলে যাবে। দিয়ে আমি বললাম যে তেল মালিশ করি, যদি চলে যায় ব্যথাটা তাহলে চলে যাবে। তেল মালিশ করলাম, তাতেও ব্যথা গেল না। তারপরে ওষুধ খেয়েছিলেন? ওষুধ খেয়েছিলাম। ওষুধ খাওয়ার সময় কি ছিল? তখন ব্যথাটা একটু কমেছিল। তারপরে ওষুধ বন্ধ করলেন? আবার ব্যথা। আচ্ছা, খুব ব্যথা, মানে এত কনকন ব্যথা যে আমি আর থাকতে পারি না। কনকন ব্যথাটা কোথায় সবচেয়ে বেশি ছিল? এইখানটাতেই। প্যাটেলা বা মালাই চাকিতে আর কি গ্রাইন্ডিং বা ঘষলে ওই কনকন ব্যথাটা হয়, এটা কিন্তু জেনে রাখা ভালো সকলে। আচ্ছা, আরেকটা কথা, আপনাকে ডাক্তার যাদেরই দেখিয়েছিলেন তারা কি বলেছিল? উনি বলেছিলেন যে এই বয়সে সবারই এরকম হয়, হাঁটুর হাড় আপনার ক্ষয়ে গেছে, আর কিছু করার নেই। এটা ঘটনা, হাঁটুর হাড় ক্ষয়, যেটা আর্থারাইটিস বলি, তা সেই যেটা ক্ষয়ে যাচ্ছে সেটা কিন্তু করার কিছু থাকে না, বিকজ ইটস আ প্রসেস অফ ডিজেনারেশন। মানে আমাদের শরীরের একটা গঠন হয়, তারপর একটা আসে যেখানে ক্ষয় হয়, কিন্তু ক্ষয়টাকে আটকানো হয়তো যায় না, কিন্তু প্রসেসটাকে স্লো করে দেওয়া যায়, যাতে আপনার যত যে দৈনন্দিনের যে জীবন যাপন করছেন সেটা অ্যাটলিস্ট আপনি ইন্ডিপেন্ডেন্টলি নিজে কাজ করে যেতে পারবেন যতদিন আপনার মানে জীবন আছে। তো সেইটাই কিন্তু ভিত্তি, কিন্তু এটা ঘটনা হয়ে যাওয়া জিনিস কিন্তু আবার পূরণ ওরম ভাবে হয় না আজ পর্যন্ত। আপনারা আমাকে জানলেন কি করে? ওর মেয়ে জামাই বললো যে এরকম ডাক্তারবাবু আছেন কলকাতাতে, হাওড়াতে, মানে কলকাতা আর কি, তাহলে এরকম আমরা গেলে হয় মা, ওখানে বেশ ভালো ট্রিটমেন্ট হবে। কি দেখলেন? আমার থেকে আরো বয়স্ক মহিলার হাঁটু দেখলাম ভিডিওতে হাঁটু দেখলাম। তারপরে আপনি কোন সোশ্যাল মিডিয়াতে দেখলেন? ফেসবুক না ইউটিউব? না, ইউটিউবে দেখেছি সব, এই সব ভিডিও, শর্ট ভিডিও দেখেছে আমার বলছে। আপনি থাকেন কোথায় মা? আমি রানিং মেজিয়া শালতরা। আচ্ছা মা, আপনি এটা বলুন, যেদিন আপনি আমার কাছে এসেছিলেন কত ব্যথা ছিল? 10-এ 10ই ছিল। 10-এ 10 ছিল। মায়ের কিন্তু কিছুদিন ট্রিটমেন্ট হয়েছে, আজকে ওনার সেরকম ভাবে ব্যথা ছিল না। আমরা একবার ওনার এক্সরেটা দেখে নেব যে কেন এই জায়গাটায় যেটা উনি দেখাচ্ছেন বা এইখানে জ্বলন হচ্ছিল, তার কারণটা একটু বুঝে নি, তারপরে তো ট্রিটমেন্টটা আছেই, আপনারা তো দেখবেন। তাহলে এক্সরেতে যেটা বোঝা যাচ্ছে যে এই হচ্ছে আমাদের সাইড ভিউ, মায়ের বাঁ হাঁটু। এবারে হাঁটুর যে মালাই চাকি দেখছেন, এই হাঁটুর যে মালাই চাকিটা ফেমোরাল বোন, এটা থাই মাসেলে এটা হচ্ছে কোয়াড্রিসেপস, এই যে সাদা সাদা লাইন যাচ্ছে এটা হ্যামস্ট্রিং। এই মালাই চাকিটা ফেমোরাল কন্ডাইল বলে, এইখানটা একটু ঘষে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কার্টিলেজ থাকার কথা, বাট বিকজ বয়স হয়েছে স্বাভাবিকভাবে এই কার্টিলেজের ক্ষয় হয়ে যাচ্ছে। এবারে তার থেকে বড় কথা, এই মাংসপেশিটা কিন্তু শুকিয়ে গেছে, বা সেটাকে বলা হয় মেডিকেল টার্মিনোলজিতে এট্রফি হয়েছে, কারণ বয়সগত এক্সারসাইজ না করার দরুন মাংসপেশি ছোট হয়ে যায়। সেই ছোট হওয়ার ফলে কি হয়েছে, এইখানে আর সেই জোরটা দিতে পারছে না, এবং মালাই চাকিটা কি করছে, এখানে গ্রাইন্ডিং বা ঘষে যাচ্ছে। এই ঘষে যাওয়াটা যত ঘষবে তত জ্বালা জ্বালা ভাব করবে। আমি লাস্টে একটা আপনাদের টিপ বলবো, যেটা এই জ্বালা ভাবটাকে কম করায়, কিন্তু আগে মায়ের ট্রিটমেন্টটা আমরা করে নিই। সব সময় এইটা বেসিক্যালি আমার অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়ররা করে। এই মোবিলাইজেশন টেকনিকটা ভেরি ভেরি হেল্পফুল আর খুব ভালো টু রিডিউস গ্রাইন্ডিং, মানে ঘষে যাওয়া যে জ্ঞানটা হচ্ছে, এই যে আমি ওপর নিচ করছি, সাইড টু সাইড করছি, আবার এরকম ভাবে ঘোরাবো, এইটা যদি আপনারা মিনিট 2 করে প্রত্যেকটা ডাইরেকশনে করতে থাকেন, অনেকটা গ্রাইন্ডিং কিন্তু বা ঘষা যেটা সেটা কমে যাবে, জলা ভাবটা কিন্তু অনেকটা কমবে। কিন্তু আসল প্রবলেম কিন্তু এই মাংসপেশি, কিচ্ছু নেই। তো আমাদের এখানে স্ট্রেংথ বিল্ড আপ করতে হবে, তার আগে অ্যালাইনমেন্টটা তো ঠিক করি। আশা করি আওয়াজটা শুনতে, ক্লিকটা শুনতে পেয়েছেন, জানি না কতটা মাইকে ধরবে। বাস ঢিলা ছেড়ে দিন। হো, দারুণ ক্লিক হলো। ও আবার বাস, এই মাসেলটা খুব ইম্পর্টেন্ট টু রিডিউস পপ্লিটিয়াস মাসেল। আশা করি আবার ওই পপটা শুনলেন, ওটা মাসেলের এটা রিলিজ হওয়ার একটা আওয়াজ। এই দেখুন, ফেভারিট হ্যামার অ্যান্ড চিজেল দিয়ে ওই পপ্লিটিয়াস মাসেলটা খুব ডিপে থাকে, এটাকে রিলিজ করতে হবে। প্রথমে উই ডু ইট স্ট্যাটিক্যালি অ্যান্ড আফটার আ লিটল পিরিয়ড অফ টাইম আমরা সেটাকে ডাইনামিক্যালি করব। মা হাঁটুটা সোজা করুন, ভাঁজ করুন, ব্যাস।
আচ্ছা, একটা কথা এই ক্ষেত্রে বলতে থাকি যে মানুষের বয়স বাড়বেই, স্বাভাবিকভাবেই ডিজেনারেশন হবে, স্বাভাবিকভাবে হাড় ক্ষয় হবে। তার মানেই যে সেটা আর্থারাইটিসে জর্জরিত হয়ে একদম বেডরিডেন হয়ে যাবে কিংবা অপারেশন করতে হবে, সেটার কিন্তু না। তখন যদি আপনি এক্সারসাইজ করেন, স্পেশালি সুইমিং, হ্যাঁ সাঁতার যদি করেন, তাহলে অনেকটা আরাম পাবেন, মাসেল স্ট্রেংথ থাকবে, বোন ডেনসিটি ভালো থাকবে, কার্টিলেজের হেলথ ভালো থাকবে এবং ব্লাড সার্কুলেশন সো ইম্পর্টেন্ট ভালো থাকবে। দুটো জিনিস আমরা সব সময় আমাদের পেশেন্টদের বলি, নাম্বার 1 সুইমিং, নাম্বার 2 প্রাণায়াম। হ্যাঁ, প্রাণায়াম করলে অক্সিজেন কনসেন্ট্রেশনটা ব্লাডে ভালো থাকে, তাহলে কি হবে, খাদ্য যেটা জয়েন্টের খাদ্য সেগুলো নিয়ে যাবে, খারাপ জিনিসগুলো নিয়ে আসবে। এই যে সার্কুলেটরি ডেফিসিট হয়, তাতে মাংসপেশিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। এক্সারসাইজ যদি ঠিক করে না করা হয়, তাহলে কিন্তু এই দুটো কারণের জন্যই কিন্তু ডাউনগ্রেড হয়। যাতে আমরা সুস্থ থাকি, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি, সুইমিং প্রাণায়াম করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, সাইডে ধরে থাকুন, ধরে রিল্যাক্স, বাস। উঠে একটু হাঁটুন তো মা দেখি। খুবই তাড়াতাড়ি হাঁটছেন, একটু পাটা ফাঁক করবেন, কোমরে হাত রাখবেন, 5 বার আর্ধেকটা বসবেন, উঠে যাবেন। আরেকটু বসবেন, 2 3 4 আর 5 করুন আরেকবার। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা নেই? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটা তো দেখলেন ওনার টেস্ট, উনি একদম সম্পূর্ণভাবে বলছেন যে ওনার কোনো ব্যথা নেই, উনি সেটার থেকে মুক্ত, বিকজ ওনাকে আমরা কাস্টমাইজ এক্সারসাইজ প্রোগ্রাম দিয়েছি, উনি সেটা করছেন, বাড়ি গিয়েও করবেন। আর যেটা আপনাদেরকে বললাম, টিপ অফ দ্য ডে, যখন আপনার মালাই চাকি দেখছেন ঘষে এর ভেতরে জ্বলছে, দুটো জিনিস করা উচিত। একবার বসুন। নাম্বার 1, আদা, বেশ অনেকটা আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে থকথকে হবে, লেপে দেবেন, লেপে দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে রাখবেন। এটা দিনে 2 বার, দুপুরবেলা যখন রেস্ট করবেন তখন একবার, আর রাত্রে শোয়ার সময় আর একবার। এটা করতে থাকুন। ওই আদার যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণগুলো আছে সেটা ঢুকবে জয়েন্টের থেকে, ইনফ্লামেশন কমিয়ে দেবে। এই যে বার্নিং ভাবটা, এটা কিন্তু অনেকটা কমে যাবে। সেকেন্ড, এই এক্সারসাইজটা করতে ভুলবেন না। একটা ধরুন টাওয়েল রোল, আমার হাতটা যদি টাওয়েল রোল হয়, হাতের তলায়, হাঁটুর তলায় এই টাওয়েল রোলটা রাখবেন, পায়ের পাতাটাকে টেনে রাখবেন, পায়ের পাতা টেনে হাঁটু দিয়ে আমার হাতে জোরে চাপ দেবেন, যাতে এই যে থাই মাংসপেশিটা টাইট থাকে। 10 গুনবেন, ছেড়ে দেবেন, আবার পায়ের পাতা টানুন, আবার শক্ত করে হাঁটু দিয়ে আমার হাত, উইচ ইজ আ টাওয়েল রোল, জোরে চাপ দিন। এইটাও 10 গুণে 10 বার, দিনে যদি 3 থেকে 4 বার করতে হবে কিন্তু। হ্যাঁ, 3 থেকে 4 বার করলে এই মাংসপেশি, কোয়াড্রিসেপস মাংসপেশিটা দেখবেন আস্তে আস্তে মজবুত হচ্ছে, শক্ত হচ্ছে। তাহলে এই যে হাড়টা, প্যাটেলার বোনটাকে ও ঘষতে দেবে না, দেবে না, দেবে না, তখন বার্নিংটা কমে যাবে। হোপফুলি আমাদের ভিডিও আপনার পছন্দ লাগলো। এইভাবেই, এই রকমই করে যান এক্সারসাইজ, এইভাবেই এই রকম ভাবে এক্সারসাইজ করে যান। যদি তাতেও কমছে না, আমি তো আছি, একটা তাড়াতাড়ি কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন ওনার মতন বাঁকুড়া থেকে।